এই শেফালি, এই তাড়াতাড়ি দরজা খোল। এ দাঁড়াও দাঁড়াও, খুলিচ্ছি। এ তুমি যাও তো, এত রাতে দেখা করতে আমার ভয় করিচ্ছে। দের পাগলি, কারো সাহস আছে আমার সামনে এসে দাঁড়াবার? আমি হলাম এমপির ভাইস্তে, যতদিন পর্যন্ত চাচা ক্ষমতাতে আছে ততদিন পর্যন্ত কোনো ভয় নাই। হয়তো আমার 15 দিন হলে প্রেম করিচ্ছি, তার মধ্যে 7 দিনই দেখা করলে। 2 সালের মাও আমি এলে যদি জানাজানি হয়ে যায় মান সম্মান থাকবি, তুমি কি হামাক বিয়ে করবে? তাই কবার চাচ্ছি, যা হওয়ার হয়ে গেছে, তুমি আর এসো না। এ আল্লাহ, তুমি এলে কি কও? যদি ইনকে বেকায়দা হয় আমি তোমাকে বিয়ে করবো। পলিটিক্যাল লোকজনের বিশ্বাস আছে নাকি? এরা সেকেন্ডের মধ্যে উল্টে যায়। এ তুমি বাইর হয়ে যাও তো, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, যাও তো যাও। এ বেশি কথা কইস না, তোর কোলে মেলা ভিডিও আছে আমার কাছে, একের কথা কইলেই পাবলিশ করে দেবো। সোনা বাকি আর কোনো কথা কইও না, আসো আমার বুকে। ভাই কাম তো যাচ্ছে, ফটিক ভাই না এই বাড়িতে ঢুকতে দেখলাম। এনা না সাইদের বাড়ি, ঢাকা কাজ করে, গোটা বাড়ি মিলা বউ একাই থাকে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার বধিব প্রাণ, এবার তোমাকে জায়গা মতো পাসি। তাই তো কই, মাঝে মাঝে ফোন আসলে গুটি উদাও হয়ে যায়, এটি এসে তাহলে মধু খাচ্ছে। এর একটা বিহিত করাই লাগবি, না হলে ফটিক ঠিক হবি না। চুদির বেটা তো আমাকে কম জ্বালায়নি, 7 দিন আটকে রেখে মেয়ার খিলে নিছে। ভাই এই চালা হলো বেইমান, এক যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক হবি না। একটা কাজ করি, বাইরের থেকে গেটের তালা লাগিয়ে দিই, দেখেননি সকাল হতে হতে কি অকারেন্স হয়ে যায়। তাড়াতাড়ি তুই দৌড়ে যা, তালাটা নিয়ে আয়, আর আমি এটি পাহাড়ে দিই, ওই জানি ব্যান্ন হবার পারে। আচ্ছা মাই তালা আনিচ্ছে। কি ব্যাপার, হাবিব ভাই গেছে কুটি, এখনো আসে না? ওই লোকের দুনিয়ার ভক্কর চক্কর, 10 মিনিটের কথা কয়ে আধা ঘন্টা হয়ে যাচ্ছে, ফোন দিচ্ছি ফোনও রিসিভ করছে না। আর 5 মিনিট থাকবো, এতে আসলে আসলো, না আসলে চলে যাবো, এত বসে থাকতে আর ভালো লাগছে না। এত অস্থির হলে হবে না ভাই, যেরম করে হোক হাবিব ভাইয়ের সাথে একটু সমঝোতায় আসা লাগবে। আপনারা দুইজনই যদি দাঁড়ান তাহলে কিন্তু রেজাল্ট 0 আসবে। সেই জন্যই তো আছি, কিন্তু শালা তো কোনো কথাই শোনে না, খালি উজনি করে। আগামী বৃহস্পতিবার নমিনেশন বাছাইয়ের শেষ তারিখ, এর মধ্যে জিঙ্কে করে হোক হাবিব ভাই বসে দেওয়াই লিখবি। আমার মনে হয় না ওই বসবি, যে এই গাড়ির গাড়ি কখন ম্যান কয়ে বসে, অনেক দিনের শখ উপজেলা চেয়ারম্যান হওয়ার। কেরে তোতা, কি খবর? মেলাক্ষণ হলো মনে হয় বসে আছো। হ হ, আধা ঘন্টা পার হয়ে গেছে, তা এতক্ষণ কুটিয়াছিলেন? খড়না ইউনিয়নে একটা মিটিং আছিল, শালা দলীয় লোকজন তো আর সুবিধার না, খালি ক্যাসাল করে, ওটা সারতে না দেরি হয়ে গেল। তাহলে উপর থেকে ফ্রেশ হয়ে আসি নাকি তোর খুবই তারা? বসেন, দুটো কথা কয়ে একবারই উপরে যান, সেটাই ভালো হবিনি। আচ্ছা বসতেছি। ভাই আপনার সাথে জরুরি কথা আছিল, উপজেলা থেকে নোটিশ দিছে, আগামী বৃহস্পতিবার কাগজ যাচাই বাছাইয়ের শেষ দিন। সেটা তো আমিও দেখলাম, তে কাগজপাতি জমা দে, এটার জন্য আবার আমার কাছে আসা লাগবে? কি যে কন্যা, আপনার কাছে আসমো না কার কাছে আসমো? বিপদ আপদে আপনি তো পাশে দাঁড়াছেন, না হলে তো আমার জেলে পচে মরা লাগলো নি। রক্তের ভাই না হলেও কোনো আবদার ফালান নাই, নিজের ভাইয়ের মতো দেখছেন। এ এত তেনা না পেশায় কি কবে চাচ্ছ সেই কথা কত? আমি কিন্তু পরিস্থিতি বুঝে কাজ করি, তুই দলীয় চ্যাংরা বিপদে পড়ছিল সেই জন্যই তো বাঁচাছি। এইরকম অবস্থা যদি অন্য কারো হলো নি, তাহলে 5 লাখ টাকা ইনকাম করতে পারলাম নি, তোর বেলায় আরো খরচ করছি। এখন জিলেপির লাগান না পেশায় কি কবে যাচ্ছ সেই কথা ক। করছি কি ভাই, আপনি তো একটা পদে আছেন, আমি তো কোনো পদে নাই, আপনি যদি সুযোগ দিলেন নি, আমি উপজেলার প্রার্থী হলাম নি। তুই পাগলা হচ্ছ নাকি? ক্যান্ডিডেট হবো সেটা আবার আমাক কোষকে? নির্বাচনে অংশগ্রহণ করা নাগরিকের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার হরণ করা হাবিবের কাজ না। সবই ঠিক আছে ভাই, আপনি যদি না দাঁড়ান আমার জন্য ভালো হয়, দলীয় লোকজন তখন আমাকেই সাপোর্ট করবি। তাই করছি, দলীয়ভাবে আমি একক ক্যান্ডিডেট হই, আপনি আমাকে সাপোর্ট দেন। এলে কথা বললে তো কাম হবি না, তুইও ক্যান্ডিডেট আমিও ক্যান্ডিডেট, তুই তোর রাস্তা দেখ, আমি আমারটা দেখিচ্ছি। তোর সাথে এমন কোনো চুক্তি হয়নি যে তুই নির্বাচন করবে চাইলে আমার প্রার্থী হওয়া যাবে না। তাই এলে পাগলামো না করে ফর্ম সাইডসে ফর্ম তোলে গা। পাগলা তো আপনি হচ্ছেন, একটা পদে আছেন আর একটা পদের জন্য লাফালাফি করছেন, মনে হচ্ছে এলে সব সেরাতে হামিতি চলে যায়। একই দলের থেকে যদি 2 জন প্রার্থী হয় তাহলে কিন্তু ভোট ভাগাভাগি হয়ে যাবে, 2 জনই হেরে যাবো। কেটো জিতবি কেটো হারবি সেটা পরের বিষয়, কাগজপাতি জমা দিলাম না, ওই কত দূর চলে গেছে। এ ডনে গাড়ি বাই কর, এর থেকে কাম হবি না। আচ্ছা ভাই, বাইর করেছি, চলেন। যা যা, পাগলা হচ্ছি তো আমি, অক মাঠ একলাই ছেড়ে দেওয়া লিখবি।
জনপ্রিয়তা থাকলে আমার সাথে ভোট করে চেয়ারম্যান হ, তাহলে বুঝমনি বেটা চল তুই। যাই ফ্রেশ হই, সকালে বাড়ির থেকে বাড়াচ্ছি। শালা হাবিবের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই, খুব ক্ষমতা লোভী। রানিং জেলার সভাপতি আবার উপজেলা চেয়ারম্যান হয়ে যাচ্ছে। সব যদি ওরাই হয় তাহলে অন্য মানুষ কি ঘোড়া ঘাস কাটবে? এল্লা সব হিংসা, ওই চাই আমি উপজেলা চেয়ারম্যান না হয়ে ওর পিছে পিছে ঘুরি। দাঁড়াক, যার যার মন চায় দাঁড়াক, রানিং চেয়ারম্যান পান না ওই তো দাঁড়াবি। কাগজপাতিগুলো ঠিক করতো, কালকে যা জমা দিয়ে আসমো। আমি কভার চাচ্ছি কি ভাই, যেহেতু কয়েকদিন সময় আছে, এমপিক নিয়ে হাবিব ভাইয়ের সাথে আবার বসা হোক। এখন কিন্তু এই লেপো এমপিক ভালোই মানিচ্ছে, এই সুযোগেই কামটা করে নেওয়া লাগবে। আর দলেও আপনার একটু গ্রহণযোগ্যতা আছে, এমপি তো আপনার মুখের উপর কিছু করছেও না। এমপিক মাল্লুতে হলেও কামটা করে নেওয়া লাগবে। হাবিব বসলে আপনি 100 চেয়ারম্যান। আর রানিং চেয়ারম্যান পান্নার কথা করছেন না, ওর নামে দুনিয়ার অভিযোগ, এর হুইল চেয়ার মেরে খাচ্ছে, এর টিউবওয়েল মেরে খাচ্ছে, এর টেকা মেরে খাচ্ছে। ওকে এবার মানুষ এমনি ভোট দিবি না, ওর মাঠ খুবই খারাপ। কথা তুই মন্দ কোচ নাই, এমপি সাহেব নিয়ে আরেকবার বসা যায়। তাহলে তুই আমাকে এমপির বাসার সামনে নামাই দিয়ে শুটারে আসলে টাকা দিয়ে আয়। ইল্লা কাম তো খুবই সিক্রেট, ওকে বলে দিস, তিন কান জান না হয়। আচ্ছা ভাই ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে পান্না, কি খবর রে? তুই বসে দেরে আসু কে? আচ্ছা বসতেছি। কি ব্যাপার, কোনো খবর না দেয়া হঠাৎ করে চলে আসলু, কোনো সমস্যা নাকি? সমস্যা তো বহুত চাচা, কুণ্ড থেকে কুণ্ড কই। আপনি তো জানেনই দীর্ঘদিন হলো উপজেলা নির্বাচন করে আসতেছে, এবারও প্রার্থী হবার চাচ্ছি। আপনি আর শামসু হলো আমার অভিভাবক, আপনারা সমর্থন না দিলে তো আমি জিততে পারবো না। তাই সকল ভেদাভেদ ভুলে আমার সাথে আপনাকে থাকা লাগবে, এই জন্যই মূলত আপনার কাছে আসছি। ক্যান্ডিডেট তো অনেকগুলো রে, তোরা হলে তরুণ নেতা, তুর্গেরে তো জাতি চাই, কিন্তু দলের মধ্যে যে বিভেদ। সেটা তো আমিও জানি, হাবিবার তোতাও নাকি দাঁড়াবার চাচ্ছে। ওটা নিয়ে তো মাথা ব্যথা করতেছি না, কিন্তু চিন্তার বিষয় একটাই, শামসু নাকি কালামানিকে দাঁড়া দিবি। এটা শোনার পর থেকে খুব টেনশনে আছি, আজকালকার মানুষের জবানের কোনো দাম নাই। ধুরবে, টেনশন কি? ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী না থাকলে খেলা জমে নাকি? শামসু দাঁড়ালে একটু সমস্যা হতো, কালামানি কোনো ক্লাসের মধ্যে পড়ে, কি কেউ চিনে? দাঁড় করে দিল আর হয়ে গেল, এতই সহজ। ভোটের মাঠ অনেক কঠিন, তুই তোর মতো করে চেষ্টা করে যা, কেটো দাঁড়ালো না দাঁড়ালো ওগুলো তোর দেখে লাভ নাই। চিন্তা করতেছি, শামসু যেই দিক সমর্থন করবি জনগণও সেই দিক গড় দিবি। শামসু যদি আমাকে সমর্থন করলেনি তাহলে আমার জন্য না সহজ হলো নি। শামসুর সাথে তো আপনার সম্পর্ক ভালো, তা শামসুকে কালামানিকে একটু বসে দেওয়া যায় না? বেশ কিছুদিন হলো সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, আমার উপর বিভিন্ন কারণে মন খারাপ করে আছে। তোর তো বাল্যবন্ধুই হয়, তুই নিজেই যা কথা কয় তাহলেই তো হয়। আমি তো এর আগে কছিলামই, তখন তো আমাকে সমর্থন দিছিল, কিন্তু হঠাৎ করে যে কালামানিকে ধরে দিবি সেটাই তো বুঝতেছি না। সত্যি বলতে কি, এল্লা স্যাংরাপেরার উপর ভরসা করে কোনো কিছু করা যায় না, কখন যে উল্টে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি তোর সাথে আছি, তোর সাথে টক্কর দিবি এরকম কোনো প্রার্থী আছে নাকি বে? প্রচারণা ঠিক মতো চালে যা, সাহায্য সহযোগিতা যা লাগে আমি করবনি। তা ঠিকই কইছেন, শামসু কারো কথা শোনার লোক না, নিজের কাজ নিজেই করে যায়। আর আপনি যদি এইভাবে সাপোর্ট দেন তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ যদি সম্মান দেয় তাহলে শামসুর সাথে এবার খেলা হবি। ওগুলো পরে দেখা যাবে নি, এখন ওঠা লাগবে। উপজেলায় একটা মাসিক মিটিং আছে। হ্যাঁ চলেন, আমারও ওই মিটিংয়ে থাকা লাগবে, একসাথেই যাই তাহলে। আচ্ছা চলে। তুমি তামাক ধরো তামাক ছাড়ো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনায়, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি। নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে, জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ। আজকাল মালটা সেই লাগিচ্ছে, করতে গেলে যাচ্ছ? অত্র এলাকায় কোনো মাইকেল আছে যাই এই গাঞ্জা জুয়েলে ফলস মাল দিবি? এটা ইন্ডিয়ান মাল বে, বর্ডার এলাকার থেকে নিয়ে যাচ্ছি, দেখিচ্ছু না চটি? মানুষ যে বোধায় খালি বিড়ি খায়, এর থেকে গাঞ্জা কত ভালো। আর একটা আছে না, সেটা লাগা, সেই পিনিক দিচ্ছে। ওটা খায় বাড়ির যে সেই একটা ঘুম ধুমু। আচ্ছা আচ্ছা লাগাচ্ছি। এ পরে লাগা, তোর সাথে জরুরি কথা আছে। তোমার সাথে আবার কিসের জরুরি কথা? তোমার দোকানে তো কোনো বাকিও নাই, তো কিছু নিবা নাকি? কি যে এক দালাত পড়লাম, যার কাজ যায় তাই দিয়ে বাকির কথা কয়। কে রে, টেকা ছাড়া কি আমার কথা থাকতে পারে না? শোন জুয়েল, তোর কাছে যে জন্য আসলাম, আমার কাছে একটা পার্টি আছে, পাইকারি মাল নিবে। মালটাল কি ঠিক মতো দিয়ে পারবো নি? পর্যাপ্ত মাল আছে, দেশে ঝামেলা চলিচ্ছে, আমাকে কেউ ধরিচ্ছে না, খালি আনিচ্ছি আর বেচিচ্ছি। তবে ভাই, বেশি মাল নিবার গেলে অ্যাডভান্স করা লাগবি, আজকে টাকা দিলে কালকে মাল পাবি।
পার্টি তো বাইরে বসে আছে, তে আমি শুনে আসি নাকি তুইও যাব? তাহলে আমিও যাই, তুমি যেহেতু মাঝখানে আছো তাহলে তো কোনো চাপ নাই। আর এটা কথা ভাই, এটা কিন্তু ইন্ডিয়ান মাল, কেজি কিন্তু 35,000-এর নিচে দিবার পারবো না। আগে চলে তো কোন পার্টির কাছে নিয়ে যায় গেলেই বুঝে পারবো না। অনেক দিন হলে টেরা তো খুঁজিচ্ছে পাচ্ছে না, আজকে জায়গা মতো পাচ্ছি, শামসু ভাইয়ের কাছে নিয়ে যাবো। তাড়াতাড়ি চলে, অনেক বড় পার্টি, দেরি হলে আবার চলে যাবি নি। তাহলে মতিন তুই খাইতে বাড়ি চলে যা, আমি আয়নাল ভাইয়ের সাথে গেলাম। এটা কোনো কথা? একলা একলা খেলে পিনিক পাওয়া যায়, দুজন মিলে খেলে পিনিক পেলাম নি। না দোস্ত, এটা আর একসাথে খাওয়া যাচ্ছে না, পার্টি পাচ্ছি, যাওয়া লাগবে। আচ্ছা যা, তাহলে কালকে আবার একসাথে হবি নি। তা আয়নাল ভাই চলেন, তাড়াতাড়ি যাই। আচ্ছা আচ্ছা চলে। এখানে উপস্থিত আছে যুব সংঘ ক্লাবের বড় ভাই, ছোট ভাই, ভাগ্নে, ভাইস্তে, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতি ও আলোচনা সভায় আপনাদের উদ্দেশ্যে দুটি কথা। ছোট্ট একটা দাবি নিয়ে আপনাদের মাঝে আসছি, যদিও ভোট ছাড়া আপনাদের কাছে কোনো কিছু দাবি করি না, তাই মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না। সামনের চেয়ারম্যান নির্বাচনে আমার ক্যান্ডিডেট কালামানিক, আপনারা তাকে সদরে গ্রহণ করবেন। বিগত দিনে আপনারা আমার সম্মান রেখেছেন, আমি সব সময় চেষ্টা করে গেছি অত্র অঞ্চলের উন্নয়ন এবং আপনাদের পাশে থাকার। আমি শামসু আপনাদের জন্য সব করতে পারি, সেটা আপনারাও ভালো করে জানেন। আমি চাইলেই শহরে থাকতে পারতাম, কিন্তু না, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, এই জন্য গ্রামে থেকে গেছি। তাই কালামানিককে আপনারা সাপোর্ট করবেন এবং জয়যুক্ত করার জন্য সকল ধরনের চেষ্টা করবেন। এই ক্লাবের সভাপতি, সেক্রেটারি আমার সাথে যোগাযোগ রাখবেন, যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাদের পাশে আছি। মানিককে আপনারা সবাই চেনেন, ও আমার কাছের ছোট ভাই, আমার আদর্শে সে বড় হয়েছে। জনগণের সেবা করার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে মানিককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আর কথা বাড়াতে চাই না, এখন কথা বলবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মানিক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে পেতম, কি খবর? কোনো সমস্যা নাকি? হ্যাঁ ভাই, আমার সমস্যা, আয়নাল দোকানদার 2 মাস আগে আমার থেকে 10,000 টাকা নিছে। বেশ কিছুদিন হলে চাই, খালি পিছলামি করে। গতকাল না দেখা হয়েছিল, হাতাহাতিও হচ্ছে। জিঙ্কা করেই হোক ভাই, টাকাটা না তুলে দেন, আমার অনেক কষ্টের টাকা। আয়নালে কে টাকা দিছু? হালাত দিছু নাকি? না ভাই, বইয়েরা না গর্ভবতী কাট করে নিবে চাইছিলাম, ওই কছিল টাকা লাগবি, টাকা ছাড়া হবি না। কেরে বদাই, ওই মেম্বার না চেয়ারম্যান যে ওই টাকা চালা দিয়ে দিল? তোর এলাকার মেম্বার ভুলু, ও কলি তো ফ্রি ফ্রি করে দিল নি, এলা কাজের টাকা দ লাগে পাবি কয়েক টাকা, তার মধ্যে 10,000 টাকা মানসিক দিলে তোর থাকবি কি? ভুলু মেম্বার তো টাকা ছাড়া কাম করে না, তাই ভাবলাম আয়নালের সাথে ভালো সম্পর্ক, ওয়াক কই ওই করে দিবিনি। সিটিং বাটপাত দিয়ে দুনিয়া ভরে গেছে, ভুলুই কি আর আয়নালে কি, যাক দুবু তাই মারে খাবি। আজকাল আয়নালের নামে খুব বিচার এসেছে, ওর বাড়াবাড়ি বেড়ে গেছে, আজ ওর খবর আছে। এ গোল্লা আয়নাল কুটিরে ও জিটি বাবুর সাথে ধরে আয় তো। অক্ত দোকানে গেলেই পাওয়া যাবি, প্রোগ্রামটা শেষ হোক, সো দিয়ে ধরে আসিচ্ছি। ভাই ওই দোকানে ঠিক মতো বসে না, আমার বউ বসে। কোষ কি রে, আজকাল বইয়েক দিয়ে ব্যবসা করাচ্ছে। হাটে বাজার জঙ্গল পাহাড় পর্বত জিটি বাবু সেত্তক ধরে আসবো, মানুষের টাকা মারে খাওয়া, এটা আমার একদম পছন্দ না। আচ্ছা ওস্তাদ, তে প্রীতম চ, ওই কুটি আছে ধরে আসি হক। আচ্ছা ভাই চলেন। কি ব্যাপার, সুইডেন আসলাম কেমন ফোন দিছে, রিসিভ করি তো, কি কয়? কোষ কি রে, এত বড় ষড়যন্ত্র, সব শালা খেয়াল তোমরে। নিউজটা দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে দোস্ত, রাখলাম।